জাহান্নামে যাবে। বিষয়টা বুঝতে পেরেছেন? এরকমই একটা পাগলা কি করছে, অন্ধ ভক্ত, আপনার এটা আর্জেন্টিনার ভক্ত, আবার এটা কিছু তো মরছে, কয়েকটা মরছে তো ব্রাজিলের ভালোবাসা দিয়া, আবার এখন কয়েকটা মরার হতে আছে আর্জেন্টিনার ভালোবাসা দিয়া, এটা লাইনে আছে এখনো। না জানে আল্লাহ যদি আসলে যদি এই দলটা পরাজিত হয়ে যায়, হইতে পারে, অসম্ভব কিছু না। একটা দুর্বল রাষ্ট্রের কাছে নাকানি সুবানি গাইছে, তাহলে যদি একটা শক্তিশালী দলের কাছে গিয়ে পড়ে, না জানি কি হয়। এরা আবার কয় যে মেসি তো মেসি না, কয় মুসা মেসি হয়ে আইছে। মুসা আলাইহিস সালাম নাকি মেসি হয়ে বলে আইছে তাদের দলে খেলার জন্য। নাউজুবিল্লাহ। কতটুকু অন্ধ ভক্ত হইলে এই পাগলামি আর আলাপ করা যায়? আরে বেটা, তোর খেলা ভালো লাগে, খেলতে থাক, দেখতে থাক, এটাই আলাদা জিনিস। কোথায় একটা খেলাধুলা ক্রীড়াঙ্গন আর কোথায় একটা নবদ, একটা নবীদের সাথে একটা সাধারণ খেলোয়াড়কে মিশাইতে বেশিক্ষণ লাগে নাই। এদের কাছে কি ধর্মীয় জ্ঞান আছে? এতে করে তার এই যুবকের, এটা সাধারণ যুবকরা লেখাপড়া করছে, উচ্চ ডিগ্রিধারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই বেটা মন্তব্য করে বসে, খেলা দেখে খুব ভালো লাগছে, দেখছে যে 80 মিনিট পর্যন্ত কোনো গোল টোল দিতে পারে না, পরে মনে হয় মেসি কয়েকটা গোল দিয়ে ফেলছে মনে হয়, বাদে তো শৈলের মাঝে হুঁশ মানে জুসের টেলায় হুঁশ হারাই আছে। বাদে কয় না, কয় যে এটা তো মেসি না, কয় মুসা, যে ফেরাউনকে ধ্বংস করছেন মুসা, কয় হে মুসা এখন আমাদের সমাজে মেসি হয়ে আছে। নাউজুবিল্লাহ। চিন্তা করেন কোথায় লাগাই দিছে। আবেগে কলা কাবা যায়, কলা গাছ কাবা যায় না। আবেগে কলা একালি কলা গাইলা নিয়ে যাবো, অন যদি আবেগে যে কলা গাছটা গাইলাই, আবেগ, তুমি তো আবেগ দেখাইতে দেখাইতে মুসারে মেসি বানাইছো। নাউজুবিল্লাহ। কোথায় মুসা আর কোথায় তোমার মেসি? আজকে যার জন্য তুমি এত ভালোবাসা দিচ্ছ, এ যদি একটা দলের কাছে পরাজিত হয়, বিশাল সারা বিশ্বে যে বেলা খেলে, এই বেলা খালি কয় মেসি মেসি, মানে মিসির। এ যদি একটা দুইটা বল মিস করে, ধরেন ভালো একটা পজিশনের বল দিতে পারলো না, মিস করে আছে, তাহলে মুসারে লাত্তিয়া, মানে যেটা রেহারা বানাইছে, মেসিরে মুসা বানাই আছে, এটার লাত্তি একটা মারিত পড়তো না, এটা বনের ভুত্তা বানায়, এটা আগুন জ্বালায় ফুরবো, হালাক মানুষই না। তাহলে তার যে এই ব্যর্থতা, এই ব্যর্থতা যখন দেখা দেবে, তখন এই মেসিরে আর মুসা মনে হবে না, এইটারে তখন লাত্তানি মনে চাইবে যে এত সুন্দর বলটা মিস করছে। তাহলে এইগুলির ক্রীড়াঙ্গন এখানে নবুয়তের সাথে নিয়ে যুক্ত করে দেওয়া, এতে করে বোঝা যায় যে এরা ইসলাম সম্পর্কে কতটুকু মূর্খ, কতটুকু অজ্ঞ হলে এইসব আজে বাজে কথা বলা যায়। এটা আপনারা শুনেছেন, আপনারা যে একটা লোক যে বলেছে যে মুসা মেসি হয়ে এসেছে, এটা শুনেছেন আপনারা? এক মন্তব্য করেছে এত বড় যে ইমান বিধ্বংসী একটা কথা, যে কথাটা বললে পরে ইমান ভঙ্গের, যে কথাটা সে বলেছে, এই কথা বললে কারো ইমান থাকে না। এই যে কথাটা সে বলেছে যে মুসা একজন নবী, মেসি হয়ে এসেছে, এই কথা যদি কেউ বলে তাহলে তার ইমান থাকে না, সে কাফের হয়ে যায়। এই জন্য আমাদের সন্তানদেরকে শিখাতে হবে যে ইমান ভঙ্গের কারণ, যেমন অজু করলে যদি বায়ু আসে, পায়খানা প্রস্রাব করে, তাহলে অজু ভেঙে যায় না? কিছু কিছু কাজ আছে অজু করার পরে, অজু ভঙ্গের কারণ আছে 60টি, এই 60টি কাজ করলে অজু ভেঙে যায়। তাহলে অজু যদি করার পরে বায়ু আসলে, পায়খানা প্রস্রাব করলে যদি অজু ভাঙে, ঠিক তেমনি ভাবে আমাদের যে ইমান আছে, ইমানের পিলার আছে, ইমান ভঙ্গেরও কারণ আছে। 10টি কারণে ইমান ভেঙে যায়, বলেন নাউজুবিল্লাহ। 60টি কারণে যেমন অজু ভাঙে, এইরকম 10টি কারণ আছে, যে কারণগুলো, যে কথাগুলো মুখ দিয়ে বললে ইমানটাও ভেঙে যায়। অজু যদি ভাঙে, নতুন করে অজু করলে আপনার অজু ঠিক হয়ে যায়, কিন্তু ইমান যদি ভেঙে যায় কারো কথায়, তাহলে তো এটা অজু করলে হবে না, এটা নতুন করে কালেমা পড়ে তাকে মুসলমান হতে হবে, না হয় বেঈমান কাফের হয়ে সে মারা যাবে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে ওই বেটা যে কথাটা বলেছে যে মুসা মেসি হয়ে এসেছে, এটা ইসলামকে নিয়ে একটা তামাশা করলো। এই কথাটা বলার কারণে সে বেঈমান, সেই ব্যক্তিটার ইমানটাই চলে গেল, কিন্তু সে বলতে পারে না। 10টি কারণ আছে ইমান ভঙ্গের। কয়টি কারণ আছে ভাই? ইমান ভঙ্গের কারণ আছে 10টি। এর ভিতরে 6 নম্বর কারণটা হচ্ছে ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। যদি ইসলামের কোনো বিষয় নিয়ে, নবী নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, আল্লাহ এবং তার রসুলকে নিয়ে কেউ যদি আজে বাজে কথা মুখ দিয়ে আসে বা বিদ্রুপের সাথে কোনো কিছু কথা বলে, তাহলে তার ইমান নামক যে সম্পদটা আছে এটা নষ্ট হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই জন্য কথা বলার আগে খুব সাবধানে কথা বলতে হয়, কারণ কিছু কিছু কথার কারণে মানুষ বেঈমান কাফের হয়, বলেন নাউজুবিল্লাহ। এই কথাটাও একটা সাংঘর্ষিক, এই জন্য কথা বলতে হবে চিন্তা ভাবনা করে। এই জন্য হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, মান সামাতা নাজা, চুপটা খেটে মুক্তি পায় সে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেন, মান সামাতা নাজা, চুপটা খেটে মুক্তি পায় সে।
যে ব্যক্তি বেশি বেশি কথা বলে বেশি বেশি ভুল হয়, যে ব্যক্তি বেশি বেশি কথা বলে বেশি বেশি সমাজের মানুষের কাছে লজ্জিত হয়, কারণ প্রায় তো স্লিপ করে, যার কারণে আজে বাজে মানুষ বিভিন্ন মানুষের আবার সে বিভিন্নভাবে সে লজ্জিতও হয়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যদি তুমি চুপ থাকো দুনিয়ার কষ্ট থেকেও মুক্তি পাবে, আর কম কথা যদি বলো তাহলে আখিরাতেও তুমি আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য তুমি বুঝে শুনে কথা বলো, না হয় চুপ থাকো, এরকম ইসলামে বলা হয়েছে। যার কারণে কিছু কিছু কথার জন্য হাদিসে এসেছে যে তোমার যদি ভালো কিছু জানা থাকে, আল্লাহ রাসূল বলেছেন যে ভালো কিছু জানা থাকে কথা, তাহলে বলো, না হয় চুপ থাকো, আর না হয় আজে বাজে বলতে যেও না, এতে করে তুমি দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতেই তুমি ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য এই ছেলেটা, যে ছেলেটা এই কথাটা বলেছে যে মুসা মেসি হয়ে এসেছে, এই ছেলেটার পরিচয়টা হলো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র। তো এটার নাম হলো আবু হায়াত। আবু হায়াত নামে একটা ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আচ্ছা, সে কি মূর্খ? সে লেখাপড়া জানে না? সে একটা শিক্ষিত মানুষ। এত বড় একটা শিক্ষিত হওয়ার পরেও মূর্খের মতো কেন কথা বললো? কারণ সে যত শিক্ষাই পেয়েছে, দুনিয়ার শিক্ষা পেয়েছে, কিন্তু সে আখিরাতের শিক্ষা পায় নাই। এই জন্য বলতেই পারে নাই যে এই কথাটা বললে কি হতে যাচ্ছে, এই জন্য সে বলে ফেলেছে। আবেগ ছিল ঠিকই, কিন্তু এই ব্যক্তিটার বিবেক ছিল না। বিবেক না থাকার কারণে সেই রকম একটা আমার নবী মুসা, একজন মুসা আলাইহিস সালামের মতো একজন নবীকে নিয়ে এই উল্টা পাল্টা বলতে পেরেছে, যার কারণে এই সব কথা ইসলামের ভিতরে নিয়ে আসা যাবে না। এই জন্য মুখের কারণে, এই জন্য এই মুখটার কারণে বিশ্ব নবী বলেন, আল্লাহর নবী বলেন, দুইটা জিনিসের যদি জামানত দিতে পারো, দুইটা জিনিসের আমানত তুমি যদি রক্ষা করতে পারো, আমার কাছে তুমি যদি জামানত দিতে পারো, আল্লাহর নবী বলেন, তাহলে জান্নাতে নিয়ে যাওয়া আমার দায়িত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন মাত্র দুটি জিনিসের আমানত, দুটি জিনিসের জামানত তুমি যদি রক্ষা করো, আমি বিশ্ব নবী তোমাকে কথা দিচ্ছি, কিয়ামতের দিন আল্লাহর হাসরের মাঠ যখন শুরু হবে, তোমার পক্ষে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তোমাকে জান্নাতে যাওয়ার নিশ্চয়তা আমি নবী মুহাম্মদ দিচ্ছি। মাত্র দুটি জিনিসের আমানত রক্ষা করে তুমি আসো, আল্লাহর জান্নাতে যাওয়ার নিশ্চয়তা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছি। এর মধ্যে একটা হলো কি, বিশ্বনবী বলেন, একটা হলো তোমাদের জিহ্বা, জিহ্বাটাকে নিয়ন্ত্রণে রাখো। সব থেকে বড় বড় গুনাহ হয় এই জিহ্বা দিয়া, নাকি? আরেকটা হলো তোমার দুই ঠ্যাঙের মাঝখানের লজ্জাস্থান, লজ্জাস্থানের জামানত যদি দিতে পারো, আর উভয় চোয়ালের মাঝখানের একটা জায়গা আছে, গোস্ত আছে, সেটা হলো জিহ্বা। এই জিহ্বার জামানত যদি দিতে পারো আর লজ্জাস্থানের জামানত যদি দিতে পারো, তাহলে আমি তোমাকে জান্নাতের নিশ্চয়তা দিতে পারি। সুবহানাল্লাহ। আচ্ছা, অধিকাংশ মানুষ গুনাহ কি দিয়া করে? লজ্জাস্থানের গুনাহ আর জিহ্বার গুনাহটা কম না বেশি? এই দুইটা জিনিসের জন্য মানুষ জাহান্নামে যাবে। এই জন্য নবীজি বলছেন, এইটা যদি আমানত রাখতে পারো তাহলে জান্নাতে যাওয়ার আমানত আমি নেব। তাহলে এই জন্য এটা যেখানে সেখানে এই জিহ্বা দিয়া মস্ত বড় গুনাহ করতে যেও না, কারণ এটা দ্বারা অনেক বড় বড় গুনাহ হয়ে যায়। তারপরে আমি ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম। গল্পটা হলো যে, সেটা হলো যে আপনার একটা জলাশয় ছিল, এই যে আমাদের এই পুকুরটার মতো। এই পুকুরটা আস্তে আস্তে করে শুকিয়ে যাচ্ছে। মাছ একটা আরেকটার সাথে পরামর্শ করতেছে যে মানুষ যখন পানি শুকিয়ে যাবে আমাদের সবাইকে নিয়ে খেয়ে ফেলবে, তাহলে আমরা শুকনায় পড়ে গেলে তো মানুষ আমাদেরকে ছাড়বে না, তাহলে আমাদেরকে তো মানুষ মেরে ফেলবে। হঠাৎ করে একদিন একটা বগলা মাছ খেতে এসছে। আসলে পরে বলছে, মাছেরা সবাই যুক্তি করে বলল যে আমরা তো এখানে উড়ে দিয়ে যেতে পারবো না। মাছ বলতেছে যে তুমি তো উড়তে পারো, আমাদেরকে খামর দিয়া ধইরা, এভাবে খামর দিয়া ধইরা উড়াইয়া নিয়া এই যে এখানে শয়তান কালী আছে না, এই যে নদীটা আছে না, ওই নদীটার মাঝে ফেলাই দিবা। তো নদীতে ফেলাই দিলে তো পানি আছে, আমরা বেঁচে যাব, অনেক দূরে চলে যাব। প্রয়োজনে আমরা সুরমা নদীর মাঝে চলে যাই, কিন্তু পুকুর থেকে বার করে দাও, তাহলে পুকুর থেকে তো আমরা নিজেরা যেতে পারবো না। বলছে যে ঠিক আছে যাও, তাহলে একটা করে কাপড় দিয়া ধরে, আর বিশ্বাসঘাতকতা কিসের নিয়ে ছাড়বো, মাঝখানে নিয়ে গায়ে ফেলায়, খাই আমাদের ইটি রায় বল, এই যে তোমার বাইরে ওখানে নদীর মাঝে ছেড়ে দিয়ে আসছি, এখন তোর পালা। এইভাবে খাইতে খাইতে ফুসকুনির মাছ সব শেষ করে আছে, বগলায় একটা বগলায় খাইয়া শেষ করে আছে। বাদে অবশেষে থাকলো একটা কাঠঠোয়া, সব মাছ শেষ খাইয়া শেষ করছে। বাকি আছে পুকুরের মধ্যে কি একটা কাঠঠো আছে। কাঠঠো মানে চিনেন তো? কাঠঠো মানে শুদ্ধ ভাষায় কি বলে এটাকে? হ্যাঁ, কচ্ছপ। এই যে দেখছেন, না কাজে লাগে, আজকে কাজে লাগিয়ে গেছে। মানুষের কয় না বলে কাজে লাগে না, এই যে আজকে কাজে লাগছে কচ্ছপ। এই যে শুদ্ধ ভাষায় কাঠঠোয়াটারে কচ্ছপ কয়, এই কচ্ছপের পালা। এখন কইতেছে যে তুই তো বড়, বগলাই কইতেছে তোরে তো নেওয়া যেত না, তুই তো বড়, অনেকটা বড়, ধরে বাসায় নিতে আমার কষ্ট হবে, তাহলে আমার মতো বগলা দুইটা লাগবো। তাহলে কি করতে হবে, যে মাঝখানে একটা লাঠি আমরা দুইজনে খামড় দিয়ে ধরবো, আর তুই মাঝখানে খামড় দিয়ে ধরবি, আর আমরা উড়ায় ধরে নিয়ে যাবো।
কিন্তু তোর তো স্বভাব ভালো না, তুই তো আবার মুখ দোষা বান্ধব। তোরে যে বেলা উড়াই নিয়ে শুধু ফুলা মানে দেখবো, আশেপাশের মানুষের তো হইব, তখন তোর দিস থেকে এই দেখ বগলা দুইটা মিলিয়ে একটা কাঠফারে নিতেছে। তুই যদি উঠে থেকে গালাগালি শুরু করস তাহলে তো দপাস করে নিচে পড়ে যাবি, কারণ কামড় দিয়ে তো লাঠির মধ্যে ধরলে কথা কইলে কি লাঠি থাকবো, ওটা নিচে পড়ে যাবে। যে তোর তো মুখ দোষা বান্দর, তুই তোরে তো নিয়ম ঠিকই, কিন্তু মাঝখানে যে তুই কোন খান্ড বসায় বস এটা তো আমরা জানা নাই। যে তো তুই ফুলা বানে যে বেলা চিল্লাই বই দেখ কাঠফাটা যাইতেছে, তুই যে উঠে থেকে গছ যে গালাগালি শুরু হলে যে ফুলাইন রাগাইতেছি, তো তুই নিচে পড়ে যাবি। কয় না না বান্ধব করতাম না, আমি মুখটা নিয়ন্ত্রণে থাকবো। পরে কাঠপাড়ে যথা সময়ে দুইটা বগলা কামড় দিয়া ধইরা একটা লাঠির মাঝে কামড় দিয়ে ধরছে, আর বগলা উড়াই নিয়ে যাইতেছে। যেই কালি মাঠে গেছে, মাঠের উঠি দিয়ে উড়াই নিয়ে যাইতেছে, নিচে চুলাতে গিয়ে বলতেছে এই দেখ কাঠপা যাই রে, একটা বড় কাঠটা বগলাই লিয়ে যাইতেছে। তখন এই কাঠটার তো রাগ উঠে গেছে, কফুলাইন রাগ, নিচে নামিয়ে লই বাদে তাহিস। যেই কালি মুখ দূষণ করছে দপাস করে নিচে পড়ে গেছে। পয়রা যাই দিত, যার কাছে যেটা আসেন লাঠি সুটা নিয়ে আইন না বাইরিয়া করে আলু ভর্তা বানাইছে। বগলা উঠে থেকে কয় যে সর্বনাশ, তোরে তো মাসে এই ফেলছিল আমার অল্পের লাগিয়া, তুই মরছিস তো মরছিস, এই তোর মুখটার দোষে মরছিস। না হলে তো আজকে তুই বাইচে গেছিলে। আচ্ছা কিসের জন্য মারা গেল? মুখটার দোষে। তাহলে ঠিক তেমনি এরকম কাঠফার মতো কিছু বান্দর আমাদের মাঝে মানুষ মাঝে আছে না নাই? এরা আসলে কোনো অপরাধ নাই, আসলে এরা দোষী না। অনেক কয়েদি আছে, আপনি যাই হাজতে যায় দেখেন, জেলখানায় যায় দেখেন 12 বছর 10 বছর 20 বছরের সাজা কাটছে। কিসের আসামি? তো খুনের আসামি। আসলে সে খুন করে নাই, কিন্তু এই বান্দর যেন করছে যে মানুষের গালাগালি করছে, যে তোরে যদি ফাইতে ফুলা করে শেষ করে এলাম, দেখা যায় যে আসলে সে মারছে না, অন্য কেউ মারছে। কিন্তু দিনের বেলা যে কইছে যে তোরে সুযোগ পাইলে ফুলা করে বান্দর ফাড়াইম, তাহলে পরবর্তীতে ভাবছে যে খুনের সাথে মনে হয় সেও জড়িত আছে। আসলে সে খুনি না, সে খুনের আসামি হয়েছে, খুন করে হয় নাই। এই মুখটার দোষে খুনের আসামি হয়েছে। চিল্লায় বলেন ঠিক না? তাহলে এরকম মুখ দোষা বান্দর আমাদের মাঝে আছে না নাই? আছে। তাহলে এই যে বান্দরটা ধরা খাইছে, কিসের জন্য খাইছে? এটা হাতের দোষে না মুখের দোষে? তাহলে এই মুখের, এই জন্য মুখের নিয়ন্ত্রণ, জবানের নিয়ন্ত্রণ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মুখটার জামানত তুমি যদি দিতে পারো, বিশ্বনবী বলেন, সেই জন্য নবীজি বলেছেন তুমি যদি আমাকে মুখের জামানত এবং তোমার লজ্জাস্থানের জামানত যদি দিতে পারো, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে জান্নাতের জামানত আমি দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এগুলি আমাদেরকে ভেবে চিনতে আমাদেরকে কথা বলতে হবে, নতুবা আমাদের ঈমানটাই চলে যাবে। এই মুখের জন্য আমাদের দুনিয়া এবং আখিরাত উভয়টাই হারাতে পারে। তারপরে আপনার আত্মহত্যার জন্য আমাদের দেশে কিছু ছাগল মার্কা ব্যক্তিরা আপনার একটা তাদের প্রিয় দলের পরাজয় হয়েছে বলে, আত্মহত্যা করে মারা গেছে। আপনারা শুনছেন? আত্মহত্যা করে একটা দেশের খেলার পরাজিত হওয়া মেনে নিতে পারে নাই সে। আপনার কুষ্টিয়ার এক যুবক, সে নাকি শুনলাম পত্রিকায় এসেছে মাত্র 3 মাসের একটা শিশু বাচ্চা রেখে কেন তার প্রিয় দলটা হেরে গেল, এই জন্য আত্মহত্যা করে সে মারা গেছে।